11 নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবারও 5 অঙ্ক বিশিষ্ট একটা ভাজ্যকে 3 অঙ্ক বিশিষ্ট একটা ভাজক দ্বারা ভাগ করা হয়েছে। আমরা একটু অঙ্কটা তুলে নিলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের 46,854 ভাগ 411। তাহলে আমরা ভাজক তুলে নিচ্ছি আগে। আমাদের ভাজ্য দেওয়া আছে হচ্ছে 46,854। তাহলে এখানে হচ্ছে আমাদের যেহেতু ভাজক 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা প্রথমে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিব ভাজ্যের মধ্যে থেকে, নিয়ে দেখবো যে আমাদের বড় হয় কিনা, তাহলে আমরা ভাগ দিতে পারবো। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট ভাজ্যের মান হচ্ছে আমাদের 468, আর 3 অঙ্ক বিশিষ্ট ভাজকের মান হচ্ছে 411। তার মানে ভাজ্য কিন্তু বড় হচ্ছে ভাজ্যের মানটা, তাহলে আমরা ভাগ দিতে পারবো। এবং আমরা বুঝতেই পারতেছি এখানে 2 গুণ নিলে 400, দ্বিগুণ 800 হয়ে যাবে। আর আমাদের কিন্তু ভাজ্যের মান তো 468 দেওয়া আছে, তার মানে আমাদের 2 গুণ নেওয়া যাবে না, আমাদের 1 গুণই দিতে পারবো আমরা। তাহলে 1 গুণ দিলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, 411ই হবে গুণ দিলে। তাহলে আমরা বিয়োগ দিয়ে দেখবো। 1 আছে কত হলে 8 পাওয়া যায়? 7। 1 আছে কত হলে 6 পাওয়া যায়? 5। 4 4 বিয়োগ করলে 0। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে এখানে হচ্ছে 57। 57 এর মধ্যে ভাগ দেওয়া যাবে না আমরা জানি, তার মানে ভাজ্যের মধ্যে থেকে আমাদের যদি ডান পাশে অঙ্ক থাকে তাহলে আমরা নামাবো। দেখো ডান পাশে কিন্তু 5 আছে, আমরা 5 নামাইলাম। 5 নামাইলে আমাদের সংখ্যাটা হচ্ছে 575 আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের ভাজকের মধ্যে মান দেওয়া আছে 411। দ্বিগুণ নিলে 400, দ্বিগুণ 800 হয়ে যাবে। আমাদের এখানে 500 দেওয়া আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের 2 গুণ যাবে না, আবারও 1 গুণ দেওয়া লাগবে। 1 গুণ দিলে আমাদের আবারও 411 হবে। তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো 1 আছে কত হলে 5 পাওয়া যাবে? 4। 1 আছে কত হলে 7 পাওয়া যাবে? 6। 4 আছে কত হলে 5 পাওয়া যাবে? 1। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে 168। 411 থেকে কিন্তু 168 ছোট, অর্থাৎ ভাগ দেওয়া যাবে না। আমাদের যদি ভাজ্যের ডান পাশে আরো অঙ্ক থাকে তাহলে আমরা নামাইতে পারবো। দেখো ভাজ্যের ডান পাশে কিন্তু 4 আছে এখনো, আমরা তাহলে 4 নামাইলাম অবশিষ্ট। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে 1644। তাহলে এখন যেহেতু সংখ্যাটা বড়, এখন আমরা দেখবো একটু 10 গুণ করে যে অনুপাতে আমাদের কত গুণ দিয়ে ভাগ দেওয়া যেতে পারে। তাহলে 411 এর 10 গুণ আমাদের মানটা আসছে 4110। একটা শূন্য অতিরিক্ত যোগ হবে, 4110। আর আমাদের এখানে দেওয়া আছে 1600। 4100 অর্থাৎ 4000। 4000 এর অর্ধেক মান কিন্তু আমাদের 2000, অর্থাৎ 10 গুণের 10 গুণ করলে 4100 হচ্ছে। 4000 যদি আমরা অনুপাতে হিসাব করি তাহলে এর 5 গুণ হবে, এর অর্ধেক মান 2000। আমাদের কিন্তু 2000 এর চেয়ে ছোট মান, অর্থাৎ 5 গুণেরও কম মান দিয়ে ভাগ দেওয়া যাবে। তার মানে আমরা এখানে দেখতে পারি 3 4 5 এই সংখ্যাগুলো দিয়ে গুণ দিয়ে কিন্তু আমরা দেখতে পারি এই মানগুলো দিয়ে কিন্তু ভাগ দেওয়া যেতে পারে। তাহলে 411 আমরা প্রথমে 3 দিয়ে গুণ দিলাম। 3 দিয়ে গুণ দিলে 3 একে 3, 3 একে 3, 3 4 12। আমাদের 1233 হচ্ছে। এখানে আমাদের 1644 আছে। তার মানে আমরা আরো একটু বড় মান দিয়ে ভাগ দিতে পারি। 411 4 দিয়ে গুণ দিলাম আমরা। 4 দিয়ে গুণ দিলে 4 একে 4, 4 একে 4, 4 4 16। 1644 দেখো আমাদের কিন্তু মিলে গেছে একদম, অর্থাৎ আমাদের নিঃশেষে বিভাজ্য হবে এটা। কত গুণ দিয়ে? তাহলে 4 গুণ দিয়ে কিন্তু আমাদের 1644 হয়েছে। তার মানে আমাদের 4 গুণ দিয়ে দিলে এটা নিঃশেষে বিভাজ্য হবে 1644। তাহলে বিয়োগ করলে আমাদের বিয়োগফল 0। আচ্ছা, তার মানে এখানে কিন্তু আমাদের ভাগশেষ থাকবে না, শুধু ভাগফল, এবং ভাগফল হবে 114। তাহলে দেখো তোমরা যারা এটা দেখলে অঙ্কটা বুঝতে পারছো, একটু নোট করে রাখো।